আজ আপনাদের জন্য ভিন্ন রকম একটা মুচমুচে বেগুন ভাজার রেসিপি শেয়ার করে দিচ্ছি, যা গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা কিংবা লুচি অথবা খালি এমনিও খেতে পারবেন। এই রেসিপির জন্য লাগবে একটা বেগুন, যা এইভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর লাগবে কিছু পেঁয়াজ আর টমেটো, যা এরকম করে কেটে নেওয়া লাগবে। তবে এই রেসিপির জন্য বড় সাইজের পেঁয়াজগুলি ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে। এবার বেগুনগুলোর উপর সামান্য লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দিব। লবণ দেওয়ার পর হাত দিয়ে এইভাবে লবণগুলো লাগিয়ে নিতে হবে, এতে খাওয়ার সময় বেশ ভালো লাগবে। বেগুন মাখানোর পর একটা বাটিতে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ করে, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি সামান্য, স্বাদ মতো লবণ দিচ্ছি, সাথে আর একটু বিট লবণও দিয়ে দিব। এবার চামচ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো মতো বেসনের সাথে মিশে যায়। বেগুন দিয়ে বানানো আর মজার মজার রেসিপি কিন্তু আমাদের পেজে দেয়া আছে, দেখে নিতে পারেন। আরো মজার মজার রেসিপি দেখতে ইউটিউব চ্যানেলটাও ঘুরে দেখতে পারেন। মশলা মিশে গেলে এখানে 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে একটা বেসনের গোলা বানিয়ে নিচ্ছি। বেশি পাতলা হবে না, আবার একদম বেশি ঘনও হবে না। কয়েকবারে পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। বেসনের গোলা বানিয়ে নেওয়ার পর এবার 1 পিস করে বেগুন নিয়ে তার উপরে দিচ্ছি পেঁয়াজ। এরপর 1 পিস টমেটো এইভাবে বসিয়ে দিব। এবার বেসনের গোলায় চুবিয়ে চারপাশে ভালো মতো লাগিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, এতে সবকিছু ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে আর উপরে হবে বেশ মুচমুচে। এইভাবে ভেজে নিতে পারলে এমনিই খেয়ে ফেলা যায় কয়েক পিস। দুই পাশে উল্টিয়ে রং করে ভেজে নিতে হবে। বাসায় মেহমান আসলে এইভাবে বেগুন ভেজে টেবিলে রাখতে পারেন, আশা করি সবাই আপনার প্রশংসা করবে। এরকম রং হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর আমিও আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।